হ্যালো, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমি তারিক রহমান বলতেছিলাম, বাংলাদেশ প্রধানমন্ত্রী। আপনি কে বলছেন? দয়া করে পরিচয় দিয়ে তারপর কথা বলি আমরা। নাম্বার দেখে মনে হচ্ছে জয়। কে আপনি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। জি ভাই, জি আমি জয় বলতেছিলাম, সজীব ওয়াজেদ জয়। ভাই, এ সময় তো হাসিনাকে দরকার, মানে আমার মাকে দরকার। দেশ সংকটে না। আচ্ছা, তোমার মাকে যদি দরকারি পড়ে তাহলে তোমার মাকে পাঠাই দাও, দেশ চালাক। সমস্যা কি? আসো, আসতে বলো নাকি? আর তুমি আমার ফোন দিয়ে তুমি এইসব বলতেছো। আমি একজন ব্যস্ত মানুষ, তুমি আমাকে এইসব বলো? তোমরা যে কি ব্যস্ত এটা আমাদের জানা হয়েছে। কয়দিন হয়েছে ক্ষমতায় যাওয়ার, তাতে সংকট শুরু হয়ে গেছে। আর আমার মায়ের গুণগান চলতেছে এখন সারা দেশে, যে হাসিনাই ভালো ছিল। আমি তো জানি আমার মাই ভালো ছিল। তোমার মা? তা তোমার মা যদি ভালো হয় তাহলে কেন তাকে দেশ ছাড়তে হইল? যে জনগণ তার গুণগান গাইতেছে, সেই জনগণও কেন তাকে তাড়িয়ে দিল? কেন করলো এটা? বোকা নাকি? বোঝে না কিছু? না মানে আর কি, দেখেন ভাই, আপনি কিন্তু এই যে আমাকে কিন্তু অপমান করে কথা বলতেছেন। এই যে দেশটা এখন সংকটে আছে, পেট্রোল মানুষকে লাইন ধরে নিতে হয় কেন? আমরা কইছিলাম, আমরা তো যখন দেশে ছিলাম, তখন যখন আমার মা ক্ষমতায় ছিল, একদিনও পেট্রোলের লাইন দিতে হয় নাই বা অন্য কিছু লাইন ধরতে হয় নাই। কি করবেন? টাইমিং হয়ে গেছে। আমরাও ক্ষমতায় এসেছি, আর হরমুজও বন্ধ করে দিয়েছে, যুদ্ধ শুরু হয়ে গেছে, তৃতীয় বিশ্বযুদ্ধ। এখন এখানে তো একটা প্রভাব পড়বে বাংলাদেশে। পাগল নাকি? বোঝে না নাকি? আমি তো বুঝি না। হ্যাঁ, এসব কথা কেমনে বলতে পারেন? আপনার কমন সেন্স নাই? আচ্ছা, মানলাম যে তেল আসে ওখান দিয়ে, যে হরমুজ বন্ধ, এজন্য তেলের সংকট, কিন্তু গ্যাসের সংকট কিভাবে হইলো? 1300 টাকার গ্যাস 2200 টাকা, 2000 টাকা কেমনে হলো? কেমনে হলো? এইটা বলতে গেলে আমাকে আগে উত্তর দেন। আপনারা যখন ক্ষমতায় ছিলেন, সর্বপ্রথম গ্যাসের দাম ছিল ওইরকম 700 টাকা। তা আবার হঠাৎ করে 1400-1500 টাকা হয়ে গেল কেমনে? আগে জবাব দাও। না থাক, জবাব দিতে হবে না, বুঝতে পেরেছি। আমি আপনার সাথে কথায় পারবো না, কারণ আপনার কাছে যুক্তি অনেক। আমরা জঘন্যতম সরকার ছিলাম, আমরা খারাপ কাজ করেছি, যার কারণে এখন নিচু লেভেলে রয়ে গেছি। শুধু জঘন্য না, যে দেশের সম্পদ সে দেশকেই আবার নষ্ট করে চলে গেছেন। দেশের টাকা পয়সা লুটপাট করে গেছেন। দেশের আসল সম্পদ মানে জনগণকে হত্যা করে চলে গেছেন। গণহত্যাকারী আপনারা। আপনাদের শাস্তি হবে তো। কোনোভাবে দেশের মধ্যে আমাদেরকে জায়গা দিয়ে আপনারা একটু ওই মাফ করে দেয়া যায় না? মানে মামলাগুলো কি খারিজ করে দেওয়া যায় না? আমরা তাহলে আপনার কাছে ঋণী হয়ে থাকতাম। কি করেন বলেন? দেশের মধ্যে আসতে গেলে আপনাকে হয় 14 শিখে যাইতে হবে, নয়তো জনগণের ওই পেদানি খেয়ে ওই 7 আসমানে যাইতে হবে। এখন চুজ করতে হবে আপনাকে, কোথায় আপনি যাবেন। আর তাড়াতাড়ি দেশে আসেন। না, আমি তো জিন্দেগি ভর দেশে যাব না। দেশে গেলে আমার মা যাবে, মানে হাসিনা যাবে। যদি ওখানে যায় সে ক্ষমতার জন্য, আমি জানি সে আটকা পড়বে। আমি যতই বোঝাই না কেন, আমার মা একদিন যাবেই। আপনার মায়ের অপেক্ষা আমাদের চাইতে বেশি করে হচ্ছে কে জানেন? জনগণ। ওই শাহজালাল ওই বিমানবন্দরে না, গেটের মধ্যে 18 কোটি লোক দাঁড়িয়ে থাকবে, একটা করে টোকা দিবে। 18 কোটি টোকা দিলে আপনার মা এমনিতেই 7 আসমানে চলে যাবে। তাদের মনে এরকম ক্ষোভ রয়েছে। কেন জানেন? হাজার হাজার মানুষের প্রাণ নিয়ে গেছে, 18 কোটি মানুষের অর্থ নিয়ে গেছে। যে আছে না। বাবা না মানে থাক, মেন পয়েন্টে চলে গেছেন, আর কথা বলতে পারবো না। গুড বাই, ভালো থাকবেন। ওকে। বেটা, তোদের কাছে অর্থ পাঠাইছে, দেশটাকে লুটপাট কইরা খালি অর্থই পাঠাইছে, মানি লন্ডারিংয়ে করছে, কখনো দেশের মানুষের খেয়াল করে নাই। শেষে এসে 2-1টা উন্নয়ন করছে, কিন্তু তার আগে যে চুরিগুলো করলো